আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম মশলা সিমই। তো সিমই তো আমরা সবাই কিন্তু দুধ দিয়ে মিষ্টি দিয়ে রান্না করে খাই। তো দেখো ঝাল ঝাল করেও কিন্তু এভাবে রান্না করা যায় হেলদিকরভাবে। তো দেখো আমি সবজি দিয়ে সকাল সকাল কিন্তু হেলদিকর এই স্ন্যাক্সটা তৈরি করে নিয়েছি। এখানে 2 বাটি সিমই নিয়েছি, ছোটো বাটি। তো এদিকে আমি সবজি হিসাবে নিয়েছি একটা গাজর, একটা টমেটো আর কয়েকটা শিম। তো এদিকে আমি সিমইটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো, মানে 2 মিনিটের মতো জাস্ট বলক আসলেই জলটা ঝরিয়ে নেব। আর এদিকে সবজিগুলোও কেটে নেব। তো বন্ধুরা চলো রান্নাটা শুরু করার আগে সবজিগুলো কেটে নিয়েছি আর বাদাম নিয়েছি, কাজু বাদাম ও চীনাবাদাম। তো প্রথমে কাজু বাদাম ও চীনাবাদামটাকে ভেজে নেব আর সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখো এবারে বাদামগুলোকে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এরপরে এই বাদামগুলো ভেজে নেব। আর এই সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম একটা। বাদামটা একটু ভেজে নিয়ে এরপরেই কিন্তু কারি পাতাটাও দিয়ে দেবো। আর কারি পাতাটা আমি সবসময় এভাবে ভেজে তুলে তারপরে ব্যবহার করি, আমার কাছে এইভাবেই ফ্লেভারটা বেশি ভালো লাগে। তোমরা চাইলে একবারেই ফোড়নে তেজপাতার মতো কারি পাতা দিয়েও ফোড়নে করতে পারো। তো যাই হোক, আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই তৈরি করে নিলাম। আর এদিকে দেখো ওই তেলের মধ্যেই গোটা জিরে, কালো সর্ষে দিয়ে এরপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো, দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এরপরেই দিয়ে দেবো স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে পেঁয়াজটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, মানে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। তো দেখো পেঁয়াজের কিন্তু খুব বেশি কালারের দরকার হবে না, জাস্ট একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর, শিম আর দিয়ে দেবো টমেটো। আর এই 3টা সবজিই কিন্তু এমনিতেও কাঁচা খাওয়া যায়, তাই খুব বেশি জাল করে নেওয়ার দরকার হবে না। জাস্ট ওই মিনিট 2-1 মতো একটুখানি ভাপিয়ে নেব, মানে সবজিগুলো একটু নরম টাইপের হবে, খুব নরম হবে না। এরকম অবস্থাতেই কিন্তু সবজিগুলো মিনিট 2-1 মতো একটু ভাপিয়ে নিয়েছি। দেখো এখনও গোটা রয়েছে। তো যাই হোক, এবারে কিন্তু এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলা দিয়ে দিতে পারো। তো এখানে এবারে কেটে রাখা আমি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এরপরেই কিন্তু গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এরপরেই কিন্তু সব মশলাগুলো আবার সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভেজে রাখা যে বাদামগুলো তুলে রেখেছিলাম সেগুলোও কিন্তু একসঙ্গে দিয়ে দেব, দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা এ সময় একটুখানি লো ফ্লেম করে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে তার জন্য, যেহেতু এখানে কোনো জল অ্যাড করব না। এবারে দেখো জাস্ট 30 সেকেন্ডের মতো একটুখানি ঢেকে রাখবো, এতে করে কিন্তু মশলাটা কিন্তু সবজির সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে জল ঝরিয়ে নেওয়ার সময়টা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবারে গ্যাসটা মিডিয়াম টু হাই করে দেবো। এতে করে কিন্তু সিমইয়ের যে এক্সট্রা জল সেটা কিন্তু টেনে যাবে আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে যাবে সিমইয়ের গায়ের সঙ্গে। তো দেখো এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। এর মতো অবস্থায় কিন্তু আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব, মানে এই মশলাটা মেশাতে মেশাতে জলটাও টেনে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর এভাবে কিন্তু মাঝে মধ্যে আমরা ঘরে তৈরি করে খাই, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদেরকে।